মরণ আসবে বন্ধু। এই শহরের যিনি কোটি কোটি টাকার মালিক, বাবারে মৃত্যুর পরোয়ানা এসে গেল। কাছের হুজরার মধ্যে তিনি দাঁড়ানো, ওই অবস্থায় তিনি ইন্তেকাল করলেন। 1-2 মাস না 6 মাস পর্যন্ত পার হলো। ইফরিত জিন এসে বলল, আল্লাহর পয়গম্বর, মসজিদ বানানো হয়ে গেছে, দয়া করে মসজিদটা আপনি দেখেন। সুলাইমান আলাইহিস সালাম মসজিদ বানাই দেখেন, কথা বলে জিন পাশে দাঁড়ায় রয়েছে, কিন্তু আল্লাহর পয়গম্বর কথা বলে না, কথা বলতেছি না। কাছের হুজরার দরজাটা খুলে ইফরিত জিন ভিতরে যাইয়া, জিনদের যিনি সর্দার ভিতরে যাইয়া আল্লাহর পয়গম্বরের শরীরে হাত দিয়ে বলে, হুজুর কথা বলেন না, কারণ কি? আমরা মসজিদ বানাইছি, দেখেন আপনার মসজিদ পছন্দ হয়েছে কিনা। যখন জিন হুজুরের গায়ে স্পর্শ করছে, সাথে সাথে আল্লাহর পয়গম্বর ঢলে পড়ে গেলেন। লাঠির উপরে ভর দিয়েছিলেন, লাঠির নিচে গুল পোকায় খেয়ে ফেলেছে। খুঁজে দেখা গেল 1 দিন না 2 দিন না, আজ থেকে 6 মাস আগে সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে। 6 মাস পর্যন্ত ওই অবস্থায় ছিলেন, শরীরে গন্ধ আসে নাই, পোকা লাগে নাই, পচে যায় নাই, খসে যায় নাই, নরম হয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? লম্বা বাড়াইব না বাজানো, বলছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাম 6 মাস পর্যন্ত লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় রইলেন, পোকাও লাগে নাই, গন্ধ হয় নাই। যদি আপনি কবরের মধ্যে ওইভাবেই থাকতে চান, তাহলে আপনাকে একটা কাজ করে যেতে হবে। দুনিয়ার ভিতর থেকে নবীর গোলামি করে যাওয়া লাগবে, আল্লাহর আইন মেনে মেনে আপনাকে যাইতে হবে। তাহলে কবরের মাটি আপনাকে স্পর্শ করবে না, কবরের মাটি আপনার পোষাইবে না, কবরের মাটি আপনাকে ধরবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সুলতান মাহমুদ গজনবী, গাজনীর বিরাট বড় সুলতান, গাজনী সাম্রাজ্য পৃথিবীর বিরাট একটা সাম্রাজ্য। বর্তমানে আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, তুরস্কের এক অংশ, ইরানের এক অংশ, পাকিস্তানের এক অংশ মিলে বিরাট বড় গাজনী সাম্রাজ্য ছিল। এই গাজনীর যিনি সুলতান ছিলেন, তিনি সুলতান মাহমুদ গজনবী। তিনি শুধু বাচ্চা ছিলেন না, একজন আশিক রাসূল ছিলেন। এই সাম্রাজ্যের অধিপতি সুলতান মাহমুদ গজনবীর ইন্তেকালের 400 বছর পরে কবরস্থ, কবর সরানোর পরে দেখা গেল 400 বছর ধরে কবরের মধ্যে সুলতান মাহমুদ গজনবীর দেহ পচে নাই, মাটিতে খায় নাই, পোকা লাগে নাই। 400 বছর আগে যেইভাবে কবর দেওয়া হয়েছে, 400 বছর পরে ওইভাবেই পড়ে রয়েছে। চিৎকার মেরে বলবেন কি মারহাবা? আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলে, বাসারে চেরাগ কিনে দিতে হবে, তেল কিনে দিতে হবে, তোমাকে নবী বলেছে, প্রমাণ কি? কি প্রমাণ তুমি দিতে পারবা বলো? ছেলেটা ডাক দিয়ে বলে, বাচ্চা, আজকে 7 রাত হলো আপনি নবীকে একটা হাদিয়া দেন না, কিন্তু আপনি নবীকে হাদিয়া না দিয়ে ঘুমাইতেন না। আল্লাহ রসুল বলছেন তুমি যে বাচ্চাকে বলবা 7 রাত বাচ্চা আমাকে হাদিয়া কেন দেয় না, তাকে হাদিয়া দিতে বলবা। সুলতান মাহমুদ গজনবী কপালের মধ্যে হাত দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, বলে, বাসারে রসুল করিম তোমাকে কেন স্বপ্ন দেখাইলো? বলে, হুজুর আমি বড় অভাবী, আমার অভাব আর মুসিবতের কথা নবীর দরবারে পেশ করে আমি ঘুমিয়েছিলাম। আল্লাহর হাবিব স্বপ্নে এসে বললেন আপনার কাছে তেল এবং প্রদীপের টাকা চাইতে। আমি বড় অভাবী, গরিব, মাদ্রাসায় পড়ি। আমি বললাম, হুজুর বাচ্চা তো আমার কথা বিশ্বাস করবে না, আপনি আমাকে দেখা দিয়েছেন, হুকুম দিয়েছেন, প্রমাণ আমি কি দিব? আল্লাহর নবী বলেন, বাচ্চাকে বলবে প্রত্যেক রজনীতে বাচ্চা আমাকে দুরূদ শরীফ হাদিয়া দেয়, কিন্তু আজকে 7 রাত আমাকে দুরূদ বাচ্চা হাজিরা হাদিয়া দেয় না।
বাদশা প্রত্যেক দিন আমাকে 5000 বার দুরূদ হাদিয়া দেয়। একবার চিৎকার মেরে বলবেন কি মারহাবা। বাদশা সুলতান মাহমুদ গজনবী বলল, বাবারা 7 রাত হলো আমি নবীকে দুরূদ শরীফ হাদিয়া দেই না। প্রত্যেক দিন আমি 5000 বার দুরূদ হাদিয়া দিতাম। 5000 বার দুরূদ হাদিয়া দিছি, আজকে 7 রাত হলো দুরূদ আমি হাদিয়া দেই না। বাবারে নবীজি ঠিক বলেছেন, আমার ভুল হয়ে গেছে। বাজানো খুব মনোযোগ দিয়েন। ওনার ইন্তেকালের পরে 400 বছর পর্যন্ত ওনার দেহ পচে নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। 70 বছর ধরে ইবাদত করল আল্লাহর বান্দা, 7 দিন জিনা করলো। জিনা করার পরে তওবা করলো। তওবা করতে 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 সে কান্নাকাটি করতে করতে একটা অঞ্চলে চলে গেল। ওই অঞ্চলে যায় দেখলো 12 জন ভিখারি এক জায়গা বসে থাকে। প্রত্যেক দিন একজন আল্লাহর বান্দা 12টা রুটি তাদেরকে দিয়ে চলে যায়। ওই আবেদ বান্দা চিন্তা করলো, কয়েকদিন ধরে আমি ক্ষুধার্ত, আমি ভিখারিদের তালিকায় যায় দাঁড়াই, দেখি একটা রুটি আমার বরাদ্দে আসে কিনা। আল্লাহরে ওলি, আল্লাহরে বান্দা, তিনি ওই 12 জন ফকিরের কাতারে যায় দাঁড়াইছে একটা রুটি পাওয়ার জন্যে। 12 জনকে 12টা রুটি দিয়ে আল্লাহর বান্দা চলে যাইতেন। প্রত্যেক দিন 12টা রুটি দিয়া যাইতো তিনি ওই 12 জনের কাতারে বসার পরে ওই আল্লাহর বান্দা 12টা রুটি নিয়ে আসছে। 12টা রুটি নিয়ে আসার পরে 12 জনকে 12টা দিলেন। ওই আবেদ যিনি 70 বছর ইবাদত করার পরে 7 দিন জিনা করছে, এই লোকটা এই একটা রুটি ভাগে পাইছে, কিন্তু একজন ফকির রুটি পায় নাই। মানুষ হইল 13 জন হয়ে গেল। আগে ছিল 12 জন, উনি যাওয়াতে হইল 13 জন, কিন্তু রুটি 12টা। 12 জনকে 12টা রুটি দিয়ে দেওয়ার পরে একজন ফকির, একজন মিসকিন রুটি পায় নাই। ওই মিসকিন রুটিওয়ালাকে বলতেছে, ও আল্লাহর বান্দা, প্রত্যেক দিন তুমি আমাকে একটা করে রুটি দিয়ে যাও। আমি একটা রুটির দিকে তাকায় থাকি, কখনই একটা রুটি পাবো। এই একটা রুটি সারা দিনের আমার সম্বল। আজকে কেন আমি রুটি পাইলাম না? আল্লাহর বান্দা বলে, আমি তো 12টাই রুটি দিলাম, একটাও রুটি তো কম দেই নাই। তাহলে তোমরা রুটি চুরি করছো, তাহলে তোমাদের মধ্যে একজন রুটি চুরি করছে। ওই আবেদ চিন্তা করলো, হায় হায়, আমার একটা ভুলের জন্য এই একজন ভিখারি মিসকিন অভুক্ত থাকবে না, তা হয় না। তিনার পেটে চরম ক্ষুধা, আজকে 3-4 দিন পর্যন্ত সে না খাওয়া। ওই ক্ষুধার্ত অবস্থায় আবিদ বান্দা বলল, না, আমার এই রুটিটা, আমার ভাগের রুটিটা আমি এই মিসকিনকে দিয়ে দেই। তিনি একটা রুটি মিসকিনকে দিয়ে দিলেন। মিসকিনকে দিয়ে দেওয়ার পরে ওই ক্ষুধা অবস্থায় এই আবেদ বান্দা মারা গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই ঘটনাটা বর্ণনা করতে গিয়ে তিনি লিখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আবেদ বান্দার নেকি এবং গুনাহ মাফ দিলেন। 70 বছরের নেকি এক পাল্লায় দিলেন, 7 দিনের জিনার গুনাহ আর এক পাল্লায় দিলেন। 70 বছরের নেকি এক পাল্লায় দিলেন, 7 রাতের জিনার গুনাহ আর এক পাল্লায় দিলেন। মেপে দেখা গেল 7 রাতে যে জিনা করছিল, এই জিনার গুনাহগুলি 70 বছর ইবাদতের চাইতে বেশি ওজন হয়ে গেছে। এই জিনার গুনাহ 70 বছর ইবাদতের চাইতে বেশি ওজন। আল্লাহর বান্দা জাহান্নামে চলে যায়। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা রে, তোমরা আমার বান্দাকে জাহান্নামে আগে নিও না, এবার রুটিটা মাপ দিয়ে দেখো। কিন্তু আমার দুনিয়ার থেকে চলেই তো দেওয়া লাগবে, অতএব কিছু এমন কাজ করে যান যেগুলি কিয়ামতের ময়দানে পাতে হবে। আল্লাহর নবী সহিহ মুসলিমে আসছে, রাসূল করিম ডাক দিবে কিয়ামতের ময়দানে। আল্লাহ ডাক দিবে, হে বান্দা আব্দুল আলীম, এদিকে আসো। হাজার হাজার কোটি কোটি মানব জিন ফেরেশতা দাঁড়িয়ে আছে। আল্লাহ আমাকে ডাক দিবে, জহিরুল ইসলাম ফরিদি, তুমি আসো। আল্লাহর আদালতে আমি দাঁড়াইলাম। আমার জীবনের পাঁট হিসাব আল্লাহ টান দিবে। হায় হায় হায়, সেই দিন কি উপায় আমার হবে? আমি আল্লাহর দরবারে মামলার আসামি। চট্টগ্রামের
ম্যাজিস্ট্রেট কোর্টে যদি আপনার মামলা যায়, উকিল ধরেন, মুক্তার ধরেন, ভালো উকিল আপনারা ধরেন, একজনে না কুলাইলে আরো 10 জন ধরেন, মামলা থেকে খালাস দেওয়া লাগবে। যদি আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে হেরে যান, জজ কোর্টে মামলা চলে গেল, জজ কোর্টে মামলা চলে যাওয়ার পরে জজ কোর্টে বড় বড় উকিল আপনি ধরেন, জজ কোর্টে মামলায় হাল্লা হাইকোর্টে চলে গেল, হাইকোর্টে যাওয়ার পরে বড় বড় ব্যারিস্টার যারা আছে তাদেরকে ধরলেন, এবার সুপ্রিম কোর্টে চলে যাওয়ার পরে ব্যারিস্টার উকিল মুক্তার যা আছে সব ধরলেন, পাওয়ারফুল বিজ্ঞ অভিজ্ঞ এরকম সবাই আপনারা ধরেন। দুনিয়ার মামলা থেকে খালাস পাওয়ার জন্য আপনার চেষ্টার কোনো ত্রুটি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার আমার জীবনের কত মামলা দাঁড়াবে, উপায় কি? উপায় কি? হায় হায়, এই মামলার উপায় কি? আল্লাহ বলতেছেন হাত্তা শুরুতুমুল মাকাবির, কবর পর্যন্ত পালায় থাকতে পারবা, কিন্তু কবর পর্যন্ত তোমার সুযোগ আছে, তারপরে আর কোনো সুযোগ নাই। হ্যাঁ চট্টগ্রামের মুসলমান, আল্লাহ ডাক দেবে বান্দা, বান্দারে তুমি তোমার জীবনের হিসাব দাও। হাদিসে সহিহ মুসলিমে নবী বলেন কিয়ামতে আল্লাহ ডাক দিবে মাওলানা ফরিদি, ইয়া রব আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। বান্দা বলবে আল্লাহ বলো কি, তুমি না রব্বুল আলামিন, তুমি রব, রবের তোমার ক্ষুধা লাগলো, তুমি তো রাজ্জাক, তুমি রিজিক দেনে বলা। কোরআনে তুমি বলছো তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব, তুমি যাকে খুশি তাকে অগণিত রিজিক তুমি দান করো। আল্লাহ আল্লাহ বলো কি, তুমি ক্ষুধার্ত ছিলা, আল্লাহ ডাক দেব বান্দা তোমার প্রতিবেশী, তোমার আত্মীয়, তোমার স্বজন, তোমার এলাকাবাসী, মহল্লার মানুষ না খেয়ে রাত্রিবেলা ঘুমাইছিল, তুমি যদি সেই দিন আমার বান্দারে খাবার দিতা। একসাথে বলছেন আল্লাহু আকবার। নবীর উম্মত, জীবনে যতই গুনাহ হোক না কেন, ভুল হোক না কেন, আপনাকে তওবা করা লাগবে। তওবা ছাড়া আপনার মাফের রাস্তা নাই। শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, ঈমান হারা করার চেষ্টা করবে। শয়তান আল্লাহকে বলল রব কিয়ামত পর্যন্ত তুমি আমারে হায়াত দিবা। আল্লাহ বলেন যা তা দিলাম, কি করবি? বলে আল্লাহ আর একটা দেওয়া। বলে কি চাস? তামাম পৃথিবী 1 সেকেন্ডের মধ্যে আমি ঘুরে আসবো, এই ক্ষমতা তুমি আমারে দাও। আল্লাহ বলেন তাও দিলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদে বিশুদ্ধ সনদে লিখতেছেন, শয়তান এরপরে ডাক দেয় বলল রব তামাম দুনিয়া ঘুরে আসার মতো শক্তি তুমি আমারে দিবা। আল্লাহ বলেন তা দিলাম। এই জন্য শয়তান তামাম পৃথিবী ঘুরে আসতে শয়তানের কোনো সময় লাগে না, মাত্র 1 সেকেন্ডের মধ্যে তামাম দুনিয়া ঘুরে আসতে পারে। বাজান ও যুবক বন্ধু, তারপরেও বাস্তবতা থেকে বলে দিয়ে যায়, বর্তমান বিজ্ঞানের জমানাতে এখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বঙ্গভবন থেকে কনফারেন্স করেন। 64 জেলার 64 ডিসি এবং এসপির সাথে তিনি একসাথে বসেন, এমপি মন্ত্রীদের সাথে বসেন, সবাই যার যার অফিসে থাকে। প্রধানমন্ত্রী তার নিজের অফিসে থাকেন, তিনি এক জায়গায় বসে সারা বাংলাদেশের সব অফিসারদের সাথে একসঙ্গে ভার্চুয়াল মিটিং করেন। আগের যুগে অলিরাও ভার্চুয়াল মিটিং করত। আল্লাহর অলিরা দুনিয়ার বৈজ্ঞানিক পদ্ধতিতে ভার্চুয়াল মিটিং হতো না, তারা তাদের কালবের মাধ্যমে ভার্চুয়াল মিটিং করতেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলমান, শয়তানের পরে ডাক দিয়ে বলল রব আমাকে আরেকটা ক্ষমতা দিবা। বলে কি ক্ষমতা? বান্দার শরীরের ভিতর দিয়ে ঢুকে ঢুকে রক্তের শিরার ভিতর দিয়ে, রক্তের রগের ভিতর দিয়ে ঢুকে বান্দার কালবের কাছে বসে বসে আমি ধোঁকা দিব। নামাজ পড়িস না, রোজা করিস না, মাহফিলে যাইস না, হালাল খাইস না, ওজনে কম দে। দোকানদার চিন্তা করে কাস্টমার ঠকাইলে বুঝে আমি জিতে গেলাম, কাস্টমার চিন্তা করে দোকানদার ঠকাইলে আমি জিতে গেলাম। কত কাস্টমার দোকানদারের কাছ থেকে বাকি নিয়ে আর ফেরত দেয় না। হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর দামি দামি পাথর গভীর সমুদ্র থেকে মণিমুক্তা দিয়া অত্যন্ত দামি পাথর দিয়ে মসজিদ নির্মাণ করেছিলেন।
এই মসজিদ যখন তিনি বানান তখন মুসলমান এবং কাফের জিন, দুই জিনদের মধ্যে যুদ্ধ চলতেছিল। কাফের জিনদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম আজাজিল। মুসলমান জিনেরা কাফের জিনদের মধ্যে বিরাট বড় যুদ্ধ হলো। এই যুদ্ধে মুসলমান জিনেরা বিজয় অর্জন করলো। একবার জোরে বলা যাবে কে মারহাবা। খালি আমাদের যুদ্ধ হয় না, জিনদের ভিতরে বিরাট যুদ্ধ। জিনরা কাফের জিনদেরকে শিকল দিয়ে বেঁধে বেঁধে নিয়ে আসছে সুলাইমান আলাইহিস সালামের সামনে। আল্লাহর পয়গম্বর দেখলেন ইবলিস আজাজিল ওই জিনদের মধ্যে আছে। ডাক দিলেন, আজাজিল ব্যাপার কি? আমি মসজিদে বাইতুল আকসা বানাবো, তুই আমার বানানোর জন্য বাধা প্রয়োগ করে মুসলিম জিনদের সঙ্গে তুই যুদ্ধ করলি রে আজাজিল। আজকে তোরে ছাড়া যাবে না, আজকে তোকে জবাই দিব, হত্যা করে ফেলবো। আজাজিল ডাক দেখা, হুজুর আমারে জানে মাইরেন না, আমারে মেরে ফেলে দিয়েন না, আমি আর আপনার এই মসজিদ বানাইতে বাধা দেব না। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, ওরে আজাজিল তোরে ক্ষমা করতে পারি, শর্ত হলো তুই পাথর টেনে টেনে আনবি মাথায় করে, আর আমার মুসলিম জিনেরা এই বাইতুল আকসা নির্মাণ করবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। হযরত সুলাইমান আলাইহিস সালাম কাছের হুজরা বানাইলেন। কাছের হুজরা বানাইয়া আল্লাহর পয়গম্বর কাছের হুজরার ভিতরে লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় রইছে। মসজিদের দিকে তাকাইয়া ওই অবস্থায় আমার আল্লাহ জান কবজ করে নিয়ে গেলেন। আজাজিল পাথর টেনে টেনে এনে মসজিদের পাশে রেখে দিয়ে ফুসি দিয়া দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকায় রইছে, আবার পাথর আনার জন্য চলে যায়। জিনেরা মসজিদ নির্মাণ কমপ্লিট করার পরে জিনদের যিনি প্রধান ছিলেন ইফরিত, কোরআনে তার নাম আছে ক্বাল ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ইফরিত বলে, হুজুর আমি রানী বিলকিসের সিংহাসন এনে দিব। বর্তমানে আমাদের সাবা অঞ্চলে ছিল সিংহাসন। বলে সময় কত লাগবে? আন তাকুমা মিন মাকামিক। ওগো পয়গম্বর, আপনি চেয়ারে বসে আছেন, উঠে দাঁড়াইবেন, এই সময়ের মধ্যে আমি সিংহাসন এনে দিব। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না এত সময় হলে চলবে না, আরো কম সময়কে। তখন আল্লাহ পাক কোরআনে বলেন, قال الذي عنده علم من الكتاب। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, না তোমাদের মধ্যে কে আছো? আল্লাহর বান্দা আসিফ বিন বারখিয়া সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই। তিনি বললেন, হুজুর আমি পারি, আনা আতিকা ক্বাবলা আই তারদা আই ইয়ারতাদা তারফু। হযরত আসিফ বিন বারখিয়া বললেন, হুজুর রানী বিলকিসের সিংহাসন আমি সুদূর ইয়ামান থেকে এনে দিতে পারবো আপনার রাজ দরবারে। সময় কত লাগবে? আই ইয়ারতাদা তারফু। নবী গো, আমি এমন সময় নেব, সময়টা হলো আপনি চোখের পলক মারবেন, এই পলকের ভিতরেই আমি এনে দিতে পারবো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখলেন সিংহাসন সামনে। আজাজিলকে আল্লাহ যখন তেনার দরজা থেকে বিতাড়িত করে দেন, শয়তানকে যখন তাড়ায় দেন, শয়তান আল্লাহকে বলল, রব 9 লক্ষ বছর ধরে আমি তোমার গোলামি করছি, ইবাদত করেছি, রব আমার ইবাদতে কোনো ফাঁকি আমি দেই নাই। আদমের জন্য তুমি আমারে তাড়ায় দিচ্ছ তোমার দরজা থেকে,
9টা লক্ষ বছর ইবাদতের বিনিময় কি তুমি আমার কিছুই দিবা না? আল্লাহ বলেন কি চাও? বলে রব 9 লক্ষ বছরের বিনিময়ে আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাইলাম। আল্লাহ বলেন যা, কিয়ামত পর্যন্ত তোরে হায়াত দিয়ে দিলাম। 70 বছর ধরে ওই আল্লাহর বান্দা ইবাদত করলো নিজের খানকার ভিতরে। 70 বছর ধরে ইবাদত করতে লাগলো খানকায়। 70 বছর ধরে ইবাদত করার পরে 70 বছর ধরে ইবাদত করার পরে শয়তান তার পেয়ে বসলো। একটা সুন্দরী রূপসী নারী তার পিছনে লালাই দিল। ওই মহিলা ওই আবেদের সাথে একাধারে 7 দিন 7 রাত পর্যন্ত জিনা করলো। 7 রজনী জিনা করার পরে ওই আবেদের অন্তরের মধ্যে তওবা আসছে, হায় হায় আমি ভুল করে ফেললাম, 7টা রজনী আমি জিনা করে ফেলেছি। সে ওই এলাকা ছেড়ে দিয়ে অন্য এলাকায় যে শুধু ইস্তিগফার তওবা জিকিরে ফিকিরে কান্না কাটিতে দিন রাত সে চালাইতে লাগলো। সাহাবীরা, তোমরা কি জানো কিয়ামতের মাঠে আল্লাহর কাছে পছন্দের ব্যক্তি কে হবে? সাহাবীরা বলে আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, দুনিয়ার জাবজাকারীকে যে ফিরায় না, কিছু না কিছু দিয়ে বিদায় করে দেয়, কিয়ামতের মাঠে এই ব্যক্তিটা আল্লাহর দরবারে পছন্দের ব্যক্তি হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তো দ্রুত দেন, দ্রুত একটু তাড়াতাড়ি করতে হবে, মানুষ অনেক তাড়াহুড়া করতে হবে। আল্লাহ 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 আল্লাহ। বজবন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে পার হবি তুই কে দিয়া, ডুবলো বেলা দেখ না চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন হালায় হালায় শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, রং তামাশায় দিন কাটাইলা, রং তামাশায় দিন কাটাইলা, আল্লাহর জিকির করলা না, ডুবলো বেলা দেখ না চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। বজমন রে ডুবলো বেলা দেখ না চাহিয়া, আল্লাহ আল্লাহ। পর পারের
ডাকি পড়িলে পর পারের ডাকি পড়িলে পার হবি তুই কি দিয়া পার হবি তুই কি লইয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সফল করিয়া সামনে চল রে বুঝবন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনা নাই রে ও ভাই আল্লাহ বিনা নাই রে ও ভাই দেখছো জীবন ভাবিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বজব রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বানাই দিলেন। এতই সম্মানিত হলো যে মেহেশরের মাঠে কোটি কোটি হাসরবাসীর সামনে আল্লাহ বেলালকে দিয়ে আজান দেওয়াইয়া হাসরবাসীদেরকে সেই আজান শুনাই দিবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। নবীর পক্ষে থাকার জন্য কি লাগে? নসিব লাগে। কার্তিক মাস আসলে কুত্তা পাগল হয়, আর এই রবিউল আউয়াল মাস আসলে শয়তান পাগল হয়। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, কথা কন দেখা। মিলাদুন নবীর মাস আসলে শয়তানে পাগল হয়, আর আমরার দেশের কিছু শয়তান আছে সারা বছরে কোনো খবর নাই, এই মাস আসলেই এটা নিয়ে খুশাখুশি শুরু হয়। এই কথা কন না কেন, খুশাখুশি শুরু হয়। তো শয়তানের কাজই তো শয়তানি করা। বানররে আপনি যতই আলতা শুনু পাউডার লাগাইয়া মেকআপ শেকআপ করাইয়া, ওই মহিলারা ওই কি যেন কয়, ওটার নাম কি, পার্লার 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 বিউটি পার্লার, এই বিউটি পার্লারে নিয়ে বানরে খুব সুন্দর করে মেকআপ শেকআপ করে সাজাই সুজাইয়া ওর গহনা টহনা লাগাইয়া কাপড় চুপুর ভরাইয়া সোনার গহনা মহনা লাগাইয়া ওরা যদি ছেড়ে দেন, বানরে বুঝবে ওর বান্দরামি গাছের ঝুলাঝুলি চলতেই থাকে, ওটা বন্ধ হয় না। কথা কন না কেন? তো পবিত্র মিলাদুন নবীর মাস আসলে বানরের বান্দরামি চলবে, আর ইমানদার রসুলের প্রেমে মিলাদুন নবী করবেই। হাত উঠা করে বলেন ঠিক কিনা?
আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ মোহতারাম ওয়াজ আমার এই সাবজেক্ট না, আমার আগে সম্ভবত আমার ভাই বিষয়ের উপরে আলোচনা করছে, আমার জন্য একটা আলোচনা রেখে গেছেন, আমি সেদিকেই যাব। সেই জন্য কোরআন শরীফ থেকে যে বিষয়ে আলোচনা তুলে ধরছি সেদিকেই চলে যাব। একটা ঘটনার মাধ্যমে আলোচনা শুরু করি। ইমাম জৌজি 900 বছর আগে তেনার কিতাবের মধ্যে একটা কওল লিখেছে, একটা ঘটনা লিখছে। এক বুজুর্গ 70 বছর ধরে ইবাদত করছে, নিজের খানকার ভিতরে ইবাদত করতে 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 70 বছর পার করছে। 70 বছর তো সাক্ষীখানি কথা না, অনেক বছর। সারা দিন 24 ঘন্টা ইবাদত করছে। ইবাদত করার পরে শয়তানের চেষ্টা হলো তাকে এখান থেকে কি করে মাহরুম করা যায়, কি করে তাকে বেঈমান বানানো যায়। শোনেন, আপনাদেরকে একটা আজকে থিওরি দিই। শয়তান কিন্তু 1 সেকেন্ডের জন্য সে কাজে ফাঁকি দেয় না, কিন্তু মুসলমানরা আল্লাহ এবং নবীর দেওয়া কাজে ফাঁকি দেয়। কি কথা ঠিক কিনা? শয়তান কিন্তু 1 সেকেন্ডের জন্য শয়তানিতে বন্ধ হয় না, কারণ সে আল্লাহর সাথে ওয়াদা করছে। আল্লাহু আকবার। আরে রাসূলের গোলামের হালত যদি এটা হয়, তাহলে আমার রাসূল যে অবস্থায় নবীকে দাফন করা হয়েছে ওই অবস্থায় হাসরের ময়দানে পোশাক পরাইয়া 70,000 ফেরেশতা দিয়া মিছিল দিওয়াইয়া আল্লাহ হাসরের মাঠে নিয়া আমার নবীকে আল্লাহর আরশে আল্লাহর ডান পাশে চেয়ারে মাকামে মাহমুদে বসাইয়া আমার নবীকে আল্লাহ ইজ্জতওয়ালা বানায় দেবে। কি করে আমি আমার রাসূলের শান ইজ্জত আজমত বুঝাবো আমি জানি না, শুধু এতটুকু বুঝে। সুলতান মাহমুদ গজনবী একদিন রাজ দরবারে বসে একটা তলবে এলেম যে বলতেছে, সুলতান কে গো তুমি? বলে আমি মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্র, কি চাও? বলে আল্লাহ রাসূল আপনাকে বলছে আমাকে সেরাগের টাকা আর তেলের টাকা দিতে। সুবহানাল্লাহ। বাড়ি যায় কই আর একটু জোরে কর। সুবহানাল্লাহ। সুদ খাইলে নবী দেখা যায় না, ঘুষ খাইলে নবী দেখা যায়, মানুষের বাস দিলে নবী দেখা যায়। এই যে যারা ওই ডিমের দাম বাড়াইলো, আলুর দাম সিন্ডিকেট করে বাড়াইলো, ওরা ওই টাকা দিয়ে গরুর গোশত খাবে। ওই শুয়োরের গোশত আর গরুর গোশতের মধ্যে তফাৎ নাই। ঠিক আসতে কইলেন কে? জোরে বলেন। যারা ডিমের দাম বাড়ায় আমার দেশের গরিব মানুষের পকেট খালি করছে, ওই শুয়োরের গোশত আর ওই টাকা দিয়ে খাসির গোশতের ভিতরে কোনো তফাৎ নাই। একই গোশত, একই হারাম, একই রকম। وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। ব্যবসায়িকদেরকে আল্লাহ বলছে তোমরা ওজনে কম দিও না, ওজনে ভেজাল করো না। ব্যবসায়িকদেরকে আল্লাহ শিখিয়েছে তুমি কেমনে ব্যবসা করবা, ওজনে কম দিও। ব্যবসায়িকদের মূলধন হচ্ছে সততা। ব্যবসায় যদি তারা সততা দেখাইতে পারে, এটা তার মূলধন। একবার যদি কেউ জানে যে লোক ঠকাই না, তো দেখবেন তার কাস্টমারের অভাব। বরকত কোথা থেকে আসবে আপনি নিজেও জানেন, কোথা থেকে আসবে আপনি নিজেও জানেন। আল্লাহ কোরআনে শিখাচ্ছে এটা তোমার মূলধন, তুমি এইভাবে চালাও। তুমি মানুষ ঠকায় না, কাস্টমার ঠকায় না, দেখবে যে বরকত কি পরিমাণে আসে। মারহাবা বলা যাবে? এটা কাঁচা বাজার না, বাজার তো খুব ভালো বাজার, সবারই আসতে হয়, উপায় নাই। মনোযোগ দিয়ে দুরুদের এত মূল্য আমি আপনাকে কি করে বুঝাবো?
আর ও খালি ফতোয়া মেরে দুরূদ বন্ধ করার বুদ্ধি, খালি বেদাতের ভয় দেখা, খালি বেদাতের ভয় দেখা, খালি বেদাতের ভয় দেখা। হাজরাতে সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হা বাসা, সাম্রাজ্যের কাজের চাপে 7 রাত হলো, নারে তাকবীর, নারে রিসালাত। না বেশি গরম পড়তেছে তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ, খবর লো ইয়া রাসূলুল্লাহ, খবর লো मेरे मौला मेरे आका, खबर लो सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह। मुसलमान খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহু আকবার। আমার বান্দা যে না খাইয়া রুটিটা দিয়ে দিছে, একটা রুটি সে খায় নাই, সে 3 দিন না খাওয়া ক্ষুধার্ত, কিন্তু সে একজন মিসকিনকে একটা রুটি অভুক্ত থাকা অবস্থায় দান করে দিছে। ওই রুটিটা তোমরা মাপ দাও। এই রুটিটা মাপ দিয়ে দেখা গেছে 7 দিনের যে গুনার ওজন, এই একটা রুটির ওজন 7 দিনের গুনার ওজনের চাইতে নেকির ওজন বেশি হয়ে গেছে। তার মানে কি বুঝলেন? 70 বছর ইবাদত করার নেক 7 দিনের গুনায় ঢেকে গেল, আর 7 দিনের গুনাহ একটা রুটির দানে ঢেকে গেল। তার মানে অভুক্ত ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর মতো ইবাদত, দামি মর্যাদাবান আল্লাহর কাছে আর কিছু হতে পারে না। এই কথা বলেন না কেন? জোরে বলেন, জোরে বলেন। আজকের মিলাদুন নবীর মাহফিলের তাবারক, এটি কি সব ধনীরা খাবে? না। সভাপতি সাহেব মনে সব নিয়ে যাবে না, প্রধান অতিথি নিয়ে যাবে, সাধারণ সম্পাদক বিশেষ অতিথিরা যারা আছে নিয়ে যাবে, আর আমরা বক্তা যারা আছি এই পাতিল ধরে আমরা বন্টন করে মাথায় করে নিয়ে যাই। আজকের তাবারকটা ভুক্ত অভুক্ত, দরিদ্র মধ্যবিত্ত মিসকিন এতিম কাউকে বাদ দিয়ে হবে না, যে আসবে সেই পাবে। এই জোরে বলেন, জোরে বলেন। একজন অভুক্তকে একটা রুটি দেওয়ার জন্য যদি এক আবেদের 70 বছর নেকি 7 দিনের জেনার গুনার কাছে অসহায় হয়ে গেল, আর 7 দিনের গুনাহগুলি আল্লাহ একটা রুটির দানের বিনিময়ে গুনাহকে অসহায় বানাইয়া আল্লাহর বান্দাকে আল্লাহ একটা রুটি দানের কারণে জান্নাতি বানাই দেন। আমার দেশে বহু ধনী ব্যক্তি, পয়সাওয়ালা, বিরাট বড়, ওই রমজান মাস আসলে মক্কায় চলে যায়। তা আমি ওমরাতে গেছি, চাচার লোকে দেন, চাচা আমার পাশে বসে, জিজ্ঞেস করলাম কাকা কতবার আইছে? বাবা 7 বার আইছে। এসকে দিয়ে 7 বার। আমি বললাম মরার আগে কেন নিয়ে তো সেটা, মরার আগে আগামী বছর যদি না মরে থাকি তা আগামী বছর আসতো 8 বার। তাহলে মাশাআল্লাহ। কাকা তুমি কি একা আসো না কাকিরে নিয়ে আসো? না তোমার শাশুড়ি নিয়ে আসো। আমি বললাম কাকা এই 7 বারে কত টাকা খরচ হয়েছে? এই ওমরায় যে আপনি আসেন কত টাকা খরচ হয়েছে? 7 বারে তো মিনিমাম হলো 2 জনের না হলো তো 20 লক্ষ টাকা খরচা হয়েছে। আমি বললাম 20 লক্ষ টাকা খরচা করছেন, কারণটা কি? বলে আল্লাহ তো নবী পাওয়ার জন্যই তো আসে। মাশাআল্লাহ, এটাও ভালো। আমি বললাম কাকারে বাড়ির পাশে কি সদর হসপিটাল নাই? তো আছে।
আমরা সদর হসপিটালে যা দেখবেন কত মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, কত বাবা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, চিকিৎসা হয় না, দুঃখে দুঃখে মরে যায়। কত ছেলে আছে অভাবী, বাবারে টাকার জন্য ওষুধ কিনে দিতে পারে না, ভালো ডাক্তার দেখাইতে পারে না, চিকিৎসাও করতে পারে না। আমি বললাম বাবারে 7 বার আইসেন, 20 লক্ষ টাকা খরচা করছেন আল্লাহ পাওয়ার জন্য, বাড়ির পাশে গরিব এতিম অসহায় মিসকিন দরিদ্র এই অসুস্থ মানুষের সেবার জন্য যদি কিছু টাকা পয়সা দিয়ে চিকিৎসা করাই দিতেন, ঘরের মধ্যে যায় যদি কিছু খাবার টাবার দিয়ে আসতেন বাবা, আল্লাহ পাওয়ার জন্য ক্ষুধার ঘরের পাশে এসে কান্নাকাটি করা লাগতো না, বা নবী পাওয়ার জন্য রসুলের বারগাহে এসে কান্নাকাটি করা লাগতো না। নবীর এতিম গুনাহগার আর মিসকিন অসহায় দরিদ্র উম্মতের ঘরে যদি আপনি এই টাকা দিয়ে খাবার পৌঁছাইতেন বাপ, তাহলে ঘরে বসে আল্লাহর নবী পাওয়া যাইতেন। তাতে না। আমার দেশের কয়জন ধনী এই সুন্নত পালন করে বলেন তো, বলেন কয়জন ধনী এই সুন্নত পালন করে যে রাসূলের কারীমের সারা জীবনের সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের সারা জীবনের সুন্নত ছিল খাওয়ার আগে প্রতিবেশীদের খোঁজ খবর নিয়ে তোরা খাইছিস কি, ঘরে খাবার আছে কি খাইছিস, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, গরিব অসহায় আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, তোদের ঘরে কি অসুবিধা আছে। রমজান মাস আসলে যাকাতের হিরিক পড়ে যায়। ঢাকা শহরে যাকাতের মার্কেট আছে আলাদা, 200 টাকার কাপড় লুঙ্গি হেতা পড়লে মাসখানিক পরে বেটা পেশাব করতে বসে নিচতে ছিঁড়ে গেছে। এই কথা কর না, শুনতে হাসতে শোনা যাবে কিন্তু কথা তো বাস্তব। 200 টাকার লুঙ্গি কাপড়ের যাকাত, পুরি সব গুনার এই যাকাতের লেগে 36 দিন মাইকিং করছে। চিন্তা করতে পারছে, পেশাব করতে বসে নিচতে ছিঁড়ে গেছে, এই কাপড় দিয়ে যাকাত। কে শিখাইলে এই সমস্ত যাকাত আমি জানি, কে শিক্ষা দিল জানি, এগুলো দিয়ে দেয়। আহা, কি করে আমি বুঝাবো যাকাত কিভাবে দিতে হবে। এই জন্য আপনারা যারা বিত্তশালী আছেন, খুব বেশি জানি মাহফিলের ভিতরে তো বিত্তশালীরা বসে না, খুব কম সংখ্যক। সামর্থ্য যদি থাকে তাহলে সর্বপ্রথম আত্মীয় স্বজনদের ভিতরে ধত দরিদ্র মিসকিন এতিম থাকলে তার পাশে দাঁড়াবে। যদি আত্মীয় স্বজনের ভিতরে এরকম না থাকে তাহলে প্রতিবেশীদের মধ্যে দাঁড়াবে। যদি তা না থাকলে তাহলে আউটসাইড সাইড দিয়ে একটু নজর দিবে। বাপ মানুষকে খাওয়ানোর মতো ইবাদত খুব কমই আছে। এই জন্য রাসূল কারীমকে জিজ্ঞেস করা হল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? আরে ইসলাম তো এমনিই উত্তম, তারপরে উত্তম কি? আল্লাহ রাসূল সর্বপ্রথম একটা শব্দ বলছেন, তুতঈমুত তাআম, মানুষকে খাওয়াও। একসাথে বলা যাবে না মারহাবা। খালি মানুষ না, বাড়ির কুত্তাটারও খাবার দেন, খালি লাঠি দিয়ে পিটানো দিয়ে, ঘরের বিড়ালটাকে খাবার দিয়ে। অসহায় কুত্তা রাস্তা দিয়ে মাঝে মধ্যে ঘুরে, দেখবেন বাচ্চা দিছে, কুত্তার বাচ্চা হয়েছে, মা কুত্তা ও নিজে খাবার খাওয়ার জন্য হন্য হয়ে চারপাশ দিয়ে ঘুরতেছে। মাঝে মধ্যে কিছু দিয়ে, কারণ ও খাওয়ার পরে চিন্তা ওর বাচ্চারা দুধ খাওয়া। প্রতিটা নারী কুত্তারে পানি পান করে যদি জান্নাতে যেতে পারে, রাসূল কারীমের মহব্বতে মিলাদুন নবীর তাবারক রান্না করে আমরাও জান্নাত পাবো। তোরা বেদাতের ফতোয়া দিলেও ও ছাতা দেখার টাইম আমাদের নাই। কথা কান না, এই হাত উঁচা করে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান, জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, কথা বুঝে তারপরে যাবে। খালি বেদাত বেদাত মাইরি দিয়ে উম্মত রে একবারে পাগল বানাই ফেলেছে। ও নিজেও খয়রাতি খায় না, আর একজন্য খাবার দিবার চায় না। এই কথা কর না, উচিত কথা বললেই মহাসব বেদন, খালি ফতোয়া মারতেছে। 70 বছরের ইবাদত ধ্বংস হলো 7 দিনের জেনা। 7 দিনের জেনার গুনাহগুলি আল্লাহ ঢাকাই দিলে একজন অভুক্তকে একটা রুটির নেকের কারণে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইমাম জুজিউল হিকায়াতের 900 বছর আগের কিতাবে লিখছে।
বুঝে যাওয়া এই জন্য অসহায় মিসকিন দরিদ্র আশেপাশে মাহে রমজান আসলে আপনার তো দানের হাত প্রশস্ত করে, তো ওই সময় ওই সিরার ফসা লুঙ্গি না দিয়ে কিছু খাবার টাবার এগুলি নিয়ে ঘরে পৌঁছাই দিয়েছে। আবার এখন তো সিস্টেম হয়েছে টুকলাতে একটা ছবি তুলে 9টা, কি কথা কর না ভিডিও করে ভাইরাল করতে হবে। উরে শয়তান, শয়তানে হাসি আর সব বিহার নানা তো ভাই, শয়তানে হাসি আর কই বাপ রে বাপ, 9 লক্ষ বছর ইবাদত করছি, সিটারি ছিল না তোর, 60 বছরের জীবনে তো কত সিটারি করতেছিস তোরা। আমরা দিয়ে শয়তানে হাসি আর কই বাপ রে, তোরা দিয়ে আমার শুধু জালার শেষ নাই। এই জন্য আমরা নবীর গোলাম, কথা কন ঠিক কিনা? গোলাম গোলামের মতো হইতে। আমার কথাগুলি মনে দুঃখ না নিয়ে বুঝার চেষ্টা করি। বাজান দুনিয়াতে অল্প সময়ের জন্য এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহ ডাক দিবে, মাওলানা ফরিদি লাব্বাইক ইয়া রব, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার চিকিৎসা করাও নাই। আল্লাহ তুমি তো নেদাস নিজে সেবা করনে বলা, তুমি তো রোগ মুক্তি করনে বলা। আল্লাহ বলো কি তুমি কখন আবার অসুস্থ হইলা? আল্লাহ ডাক দিবে, বান্দা তোমার বাড়ির পাশে একজন অসুস্থ ছিল, টাকার অভাবে ওষুধ কিনতে পারে নাই, ডাক্তার দেখাইতে পারে নাই, দুঃখে দুঃখে কষ্ট করে করে মারা গেছে। মাওলানা ফরিদি তুমি যদি তার ওষুধ কিনে দিতা, তুমি যদি তার চিকিৎসা করাই দিতা, তাহলে আমি আল্লাহর চিকিৎসা করানো হয়ে যাইতো। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? হাই হাই হাই, সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ ডাক দিবে, বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম, পিপাসার্ত ছিলাম, তুমি আমারে পানি দাও নাই, তুমি আমারে পানি দাও নাই। যদিও বাংলাদেশে পানির সংকট নাই, কিন্তু আরবে পানির সংকট, এই জন্য হাদিস শরীফে পানির কথা আসছে। বান্দারে আমি তৃষ্ণার্ত ছিলাম, পানি দাও নাই। আল্লাহর বান্দা ডাক দিবে, আল্লাহ বলো কি তুমি তো পানি সৃষ্টি করেছো, তুমি তো রাজ্জাক। আল্লাহ বলবে, বান্দারে তোমার প্রতিবেশী তৃষ্ণার্ত ছিল, তুমি পানি দাও নাই। যদি পানি দিতা, আমি আল্লাহর পানি পান করা হয়ে যাইতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে মিলাদুন নবীর তাবারক চলবে? চলবে। আসতে বলেন, পুলিশে ধরবে। তাবারক চলবে? চলবে। না আরো জোরে বলেন, চলবে। মানুষ খাওয়ানো হবে? বেদাতের ফতোয়ার গোষ্ঠীর লাথি মারতে, এই কথা বল, ওর ফতোয়ার গোষ্ঠী কিলে খালি ফতোয়া মিটতিস, পকেটে যখন বালা পয়সা পড়ে, শুক্রবারের দিন জুমার দিন খুব ফতোয়া আমি দিতেছি। মিলাদুন নবী তাবারক এটা ফাঁকা না। আবার যখন মনে করেন যে ভালো একটা পয়সা পড়ে, ওই মনে করেন সভাপতি সাহেব, এলাকার প্রভাবশালী একজন ব্যক্তির ছেলে হিসেবে কিছু টাকা দিয়ে বলতেছে, হুজুর এই বেশি কিছু নাই, 1000-50 টাকা আছে, এ দিলাম আমার আব্বার জন্য একটু দোয়া খাই করে দিন। হুজুর একটু বিরাট খুশি, কি দরকার ছিল, না দিলে তো দোয়া করতাম। কি কথা কর না, আমি খতিব এই জন্য করতেছি, আমরার কথাই দিলি বললি কি খুশি, না দিলে তো শুনতো।
দুনিয়া তো আসাদু মিনাল ফাম, দুনিয়া খালি ফামে চলে, ফাম না দিল তো শুধু এদিকে কিন্তু বিরাট খুশি, নিজের পকেটে পড়লে খালি জায়েজ আছে, আর অন্যের বেটা খাওয়াইতে গেলে তখন বেদাতের পথে কথা কর না, সুবিধাবাদ জিন্দাবাদ। মোহতারাম, আফসোসের সাথে বলতে হচ্ছে, এই জন্য আমার ভাইরা, এই ব্যবসায়িক ভাইরা অনেক বড় ভালো কাজ করছে আলহামদুলিল্লাহ। বাপরে, কোন উসিলা দিয়ে আল্লাহ বান্দাকে মাফ করবে আমরা বলতে পারি? হ্যাঁ, সুযোগ কত মানুষকে আল্লাহ এইভাবে ক্ষমা করে দিচ্ছে। একটা রুটি, এক রুটিতে আল্লাহর বান্দার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ মনে রেখে, এই জন্য আপনারা এই অসহায় গরিব মিসকিন ক্ষুধার্ত খুঁটে খুঁটে দেখে দেখে বেছে বেছে আপনার খাবার পৌঁছে দিন, মানুষ দেখানোর জন্য, ভিডিও করে সারার জন্য এগুলি পৌঁছায় দিয়ে আসবে। শুধু রমজানে দিবেন, অন্য সময় দিবেন না তা না। সূরা তাকাসুরের তাফসীরে আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার উম্মত, কিয়ামতের মাঠে সবচেয়ে নিকৃষ্ট কে হবে জানো? সাহাবে کرام বললেন, হাদিসটা বলেই শেষ করব, কষ্ট হচ্ছে জানি, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবীরা বলল, আল্লাহ জানে, নবী জানে। একসাথে বলবেন মারহাবা। কে জানে? কথা কন, কে জানে? কে জানে? মুখস্থ করবেন এই হাদিস, মশহুর মুতাওয়াতির। এই শব্দটা যে কত সনদে আসছে, আমার ঘরে 38টা হাদিসের কিতাব আছে, সব কয়টাতে আসছে, শত শত হাদিস আছে। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। 4 লক্ষ সাহাবীর আকীদা ছিল আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিরা বিশ্বাস করি আল্লাহ জানে, নবী জানে। এক কথা বলেন ঠিক কি? যদি আমরা বেদাতি হই তাহলে আগে সাহাবীরা বেদাতি। যদি কথা বিশ্বাস করার কারণে আমরা জাহান্নামে যাই, তাহলে সাহাবীরা যেদিকে যাবে আমরা সেদিকে যাব। আর ওরা যদি মনে করে যে না আমরা ওই বেদাতির ফতোয়া দিয়ে আমরা বেহেশতে চলি, তো যাই, ওটা যদি তোমার বাপদানের কাছে ফুদ্দারি সম্পত্তি জমা, অসুবিধা। সাহাবে کرام বললো, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে নিকৃষ্ট হবে ওই ব্যক্তি যার মুখের গোশত আল্লাহ খসাই ফেলবে, মুখে কোনো গোশত থাকবে না। কারা? যাদের কাছে কোনো ভিখারি অভাবী এসে আমাকে আল্লাহর সেটাকে না দিয়ে তাড়িয়ে দিবে। এই কথাটা সারা জীবন মনে রাখবে। কোন অভাবী মিসকিন এসে কিছু জানজা করলো, আল্লাহর রাস্তায় কিছু দেন, আমি অভাবী মিসকিন অসহায়, সেটাকে না দিয়ে তাড়িয়ে দিবে। আল্লাহ রাসূল বলতেছে, কিয়ামতের মাঠে এই ব্যক্তির মুখের গোশত থাকবে না, আর আল্লাহ তাকে বড় অসহায় করে দিবে। আহা,